এসেছিল বাবা শাহজালালের হাত ধরে এই বাংলাদেশে আল্লাহর ওলিদের মাজারে যারা আক্রমণ করছে, মনে রাখবেন এই দেশের যুবকরা রক্তের বিনিময় তার রাষ্ট্র পরিবর্তন করতে জানে। এই দেশের যুবকদের রক্তের বিনিময় তারা রাষ্ট্রকে সংস্কার করতে জানে। যদি যুবকরা পারে তাহলে আমরা বলতে পারি আবার এই বাংলার জমিনে সুন্নিয়তের ময়দানে রক্তের বিনিময় আবার এই দেশের মুসলমান আবার বাংলাদেশে সেই শাহজালালের ইসলাম গর্জে উঠুক। শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আরেকবার এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর ওলিদের মাজারকে হেফাজত করার জন্য। আল্লাহর ওলিদের রুহানি সন্তানেরা আবার ময়দানে দাঁড়িয়ে যাবে। দরকার হলে রক্তের বিনিময় এই বাংলাদেশের জমিনে আল্লাহর ওলিদের মাজারে হেফাজত বাংলাদেশের মুসলমানরা করে থাকবে। আমি বলতে চাই বাংলাদেশের যত গোলা পীর মাশায়েখ আছেন, দরবারে যত শায়েখ আছেন, আপনারা সুন্নিয়তের যত আলেম স্কলার আছেন, ময়দানে আর আমাদেরকে আর দেরি করা যাবে না। এখন আমাদের ময়দানে আসতে হবে। মনে রাখবেন আমাদের জন্য কারবালা একটা অপেক্ষা করতেছে। এই কারবালা রক্তের বিনিময় হয়তো আবার সুন্নিয়তের ঐক্য বাংলাদেশের জমিনে হবে। হয়তো আবার আমাদের আর একটা সুযোগ আছে, আর বসে থাকার কোনো সুযোগ নয়। বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, আমি বলবো চট্টগ্রামের আলেম ওলামারা ও চট্টগ্রামের শায়েখরা ও চট্টগ্রামের পীর আউলিয়া দরবারে আশেখান জাখেরানরা, আপনারা চট্টগ্রাম জমিনের থেকে দাপ্তহিক কণ্ঠে প্রতিবাদ করেন। ও সিলেটের শাহজালালের রুহানি সন্তানেরা, শাহজালাল জমিন থেকে আপনারা গর্জে তুলুন। এমনি করে বাংলাদেশে এমন কোনো ময়দান হয় নাই, বাংলাদেশে এমন কোনো মাঠ হয় নাই এই জায়গায় তরিকতের ময়দান তৈরি হবে, তরিকতের লোকদের জায়গা দিতে পারবে ইনশাল্লাহ। জয় ইনশাল্লাহ। শাহজালাল উত্তরসূরিদের হবে। এই দেশে যে অপশক্তি ইসলামের বিরুদ্ধে লেগে গেছে, তাদের কাছে মসজিদ নিরাপদ নয়, তাদের কাছে মাজার নিরাপদ নয়, তাদের কাছে গির্জা নিরাপদ নয়, তাদের কাছে মন্দির নিরাপদ নয়। সুতরাং এই দেশের রাষ্ট্রীয় সম্পদ যাদের কাছে নিরাপদ নয়, এমন অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আবারও রক্তের বিনিময় এই দেশের যুবকরা যেখানে যাবে সেখানেই পরিবর্তন হবে। যেই যুবকরা রাস্তায় গেলে রাস্তায় ভূমিকম্প উঠে, যেই যুবকরা জলের মধ্যে গেলে জলশ্বাস তৈরি হয়, ওই যুবকরা আবার রক্তের বিনিময় বুকে তাজা রক্তের বিনিময় ইসলাম কায়েম করবে। আবার বাবা শাহজালালের ইসলাম এই দেশে আমরা কায়েম করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা সকলেই আমরা ময়দানে থাকতে রাজি আছি।